নমস্কার, নিউজ পোল বাংলায় আপনাদেরকে স্বাগত। আমি রয়েছি লাবণী আপনাদের সঙ্গে। এই মুহূর্তে নজর রাখবো সব থেকে গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে। আমরা জানি যে আগামীকাল পেরোলে আগামী পরশু কিন্তু ভোট গণনা, আর এই ভোট গণনাকে কেন্দ্র করে কিন্তু আবার রাজ্য রাজনীতি তুঙ্গে। আমরা জানি গত 13ই এপ্রিল নির্বাচন কমিশন একটি নোটিফিকেশন জারি করে, যেখানে আমরা দেখেছি যে রাজ্য সরকার, রাজ্যের কেন্দ্রীয় কর্মচারী এবং কেন্দ্রীয় অধিগৃহীত সংস্থার কর্মচারীরা কিন্তু কাউন্টিং সুপারভাইজার আর কাউন্টিং সুপারভাইজার এজেন্ট হিসেবে কিন্তু সেই নোটিফিকেশনে দেখানো হয় যে কেন্দ্রীয় কর্মচারীরা কাজ করবে। আর এইখানে সব থেকে বড় প্রশ্ন তোলে কিন্তু তৃণমূল কংগ্রেস। তাদের প্রশ্ন, যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই ভোট গণনার কাজে যুক্ত থাকে, তাহলে কিন্তু সেই ভোট গণনার ফল কিছুটা হলেও বিজেপিকে একটু ফেসিলিটি পাইয়ে দিতে পারে। এই ইস্যুটাকে তুলে ধরেই কিন্তু আদালতে গিয়েছে তৃণমূল। তাদের প্রশ্ন ছিল যে কেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই গণনার কাজে যুক্ত থাকবে, কেন রাজ্য সরকাররা সেই কাজে যুক্ত থাকবে না। আর দুপক্ষের এই সওয়াল জবাব কিন্তু শোনে হাইকোর্ট। হাইকোর্ট কিন্তু সেখান থেকে কার্যত দুপক্ষের প্রশ্ন উত্তর সমস্ত কিছু শুনে খালি মুখেই পাঠিয়ে দেয় তৃণমূল কংগ্রেসকে। কিন্তু সেই রায়ও কিন্তু সন্তুষ্ট থাকেনি তৃণমূল। তারা কিন্তু হাইকোর্টের সেই রায়কে কার্যত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সেখানে কিন্তু গঠন করা হয় একটি বিশেষ বেঞ্চ, সেই বেঞ্চে শুনানি হয় আজ। আজকে কিন্তু সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত, কিন্তু একেবারে এই মামলাতে ফের একবার খালি মুখে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আমরা দেখেছি যে জয়মাল্য বাগচি সেই বেঞ্চে কার্যত একাধিক দুপক্ষেরই প্রশ্ন, দুপক্ষেরই সওয়াল জবাব শোনেন তিনি। এবং তাদের প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুপক্ষেরই কারোর একার কিন্তু কমিশন নয়। মানে এই কমিশনের আন্ডারে কিন্তু রাজ্য সরকারি কর্মীরাও যেভাবে কাজ করবে কমিশনের নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও কিন্তু একইভাবে এই কমিশনের কথার মতোই কাজ করবে। মানে এক্ষেত্রে কিন্তু কমিশনের কাছে কোনো ফেসিলিটির কোনো ব্যাপার নেই। সেই দুপক্ষেরই কথা শুনে কিন্তু কার্যত এটাই একেবারে পরিষ্কার করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। আমরা দেখেছি প্রথম থেকে, নির্বাচনী প্রক্রিয়ার একেবারে প্রথম থেকে বিভিন্নভাবে কমিশনকে টার্গেট করা হয়েছে। একাধিক প্রশ্ন তুলেছে কিন্তু তৃণমূল কংগ্রেস। আর এই একাধিক প্রশ্ন তুলে সেই জল কিন্তু বারবার আদালত পর্যন্ত গড়িয়েছে, মাইক্রো অবজারভার থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, ভোট মিটে যাওয়ার আগে থেকে ভোট মিটে যাওয়া পর্যন্ত এবং গণনার আগে পর্যন্ত কিন্তু কার্যত সেই জল আমরা দেখলাম যে শুধু হাইকোর্ট না, একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই জল কিন্তু গড়ালো। আর এবার কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত একেবারে একটা বড় ধাক্কাই কিন্তু পেল রাজ্য। তৃণমূল সরকার কিন্তু কার্যত খালি হাতেই ফিরলো। তৃণমূলকেও বলতে দেখা যাচ্ছে যে তারা কিন্তু কার্যত একেবারেই প্রথম থেকেই কিন্তু জয়ের দিক থেকে যেমন আশাবাদী ছিল, তারা কিন্তু সেই রায়ের পরেও একেবারে সেরকমই আশাবাদী। কিন্তু বিরোধী দল অর্থাৎ বিজেপির কিন্তু অভিযোগ যে বারবার প্রথম থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার একাধিকবার কিন্তু এই ভোটের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বারবার বাধা দেওয়ার, ডিলে করার কিন্তু অভিযোগ তুলে এই কাজ করছে। এবং আজকের রায়ের পর কিন্তু সেই অভিযোগ কিন্তু তারা আরো জোর গলায় করছে যে সেই প্রথম থেকে, মানে এসআইআর শুরুর, মানে ভোটের আগে যে নির্বাচন তালিকা সংশোধন প্রক্রিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত গণনার, ঠিক গণনার আগ পর্যন্ত কিন্তু একাধিকভাবে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এই ভোটের যে নির্বাচনী প্রক্রিয়াটা সেটাকে কিন্তু হস্তক্ষেপ করে, ডিলে করে, পিছিয়ে দিয়ে, বারবার সেটার মধ্যে হস্তক্ষেপ করে পিছিয়ে দিয়ে একটা জটিলতা তৈরির সৃষ্টি করছে। আমরা দেখেছি অন্যান্য আরো 4টি রাজ্যেও কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া হচ্ছে, কিন্তু তার মধ্যে সব থেকে বলতে গেলে সেই জায়গায় কোনো অভাব অভিযোগের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখবো সব থেকে হাইলাইটে রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের গণনাকে কেন্দ্র করে একাধিক অভাব অভিযোগ কিন্তু প্রথম থেকেই শাসক বিরোধী দু তরফেরই। সেই অভিযোগেও কিন্তু ঠিক ভোটের আগের দিন পর্যন্ত, ভোট গণনার আগের দিন পর্যন্ত কিন্তু সেই জল কিন্তু গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। এখন দেখার, সাধারণ মানুষ ভোট অলরেডি দিয়ে দিয়েছেন। আজও 15টি কেন্দ্রে, 15টি বুথে কিন্তু রিপোল হচ্ছে, সেই জায়গায় ভোট হয়েই গেছে আগামী 2 দফায়। এবং লাস্ট যেই ভোট গণনা চলছে 15টি কেন্দ্রে, সেই নির্বাচনের ফলও কিন্তু অলরেডি ইভিএম বন্দি হতে চলেছে, মানে হচ্ছে।
তো এখন দেখার যে আগামী 4 তারিখ ঠিক কি মানে আগামী 4 তারিখ ঠিক কোন দিকে যায়, রাজ্য রাজ্য না রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস আর মুখে হাসি ফোটে নাকি বিজেপি, সেই দিকে কিন্তু তাকিয়ে সকলে। এই ধরনের আরো খবরের আপডেটের জন্য চোখ রাখুন নিউজ পোল বাংলায়। আমরা নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন রকম বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি, এবং আরো এই গুরুত্বপূর্ণ খবর কিন্তু আমরা তুলে ধরবো। তার জন্য চোখ রাখুন নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।